ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা ফরমেশন অফ প্লুরাল অর্থাৎ বহুবচন গঠন প্রক্রিয়ার পার্ট 2 নিয়ে আলোচনা করব। কোনো নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল, একবচন এবং বহুবচন দুটি রূপ হয়। একবচন থেকে প্লুরাল করার বিভিন্ন প্রক্রিয়া আছে, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল করার বিভিন্ন প্রক্রিয়া আছে। এর আগে পার্ট 1-এ আমরা অনেকটা আলোচনা করেছি। আজ আমাদের পার্ট 2। চলো আমরা মূল আলোচনায় দেখি যে কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয় বা কি নিয়ম আমাদের অবলম্বন করতে হয়। আমরা পার্ট 1-এ পয়েন্ট 10 পর্যন্ত আলোচনা করেছি। আমরা পার্ট 2-তে পয়েন্ট 11 থেকে আলোচনা শুরু করছি। কম্পাউন্ড নাউনের প্রধান ওয়ার্ড এর শেষে এস যোগ করে বা প্রধান ওয়ার্ডের ভাওয়েলের পরিবর্তন করে প্লুরাল হয়। কম্পাউন্ড নাউন অর্থাৎ যখন দেখা যাচ্ছে একাধিক নাউন যুক্ত হয়ে কোনো নাম তৈরি করেছে, কোনো একটি নাউন তৈরি করেছে বা একটি নাউনের অর্থ প্রকাশ করছে, সেক্ষেত্রে আমরা প্রধান যে ওয়ার্ড রয়েছে সেই নাউনের মধ্যে প্রধান যে নাউন সেটা শেষে যোগ করব, আর নয়তো প্রধান যে নাউন তার মধ্যে কোনো ভাওয়েলের পরিবর্তন করব। যেমন সন ইন ল, জামাই হবে, এখানে মূল শব্দ হচ্ছে সন, সনস ইন ল। ডটার ইন ল, পুত্রবধূ, ডটার্স ইন ল। ফাদার ইন ল, শ্বশুর, ফাদার্স, এই ফাদারের শেষে এসটা বসলো, ফাদার্স ইন ল। মাদার ইন ল, শাশুড়ি মা, মাদার্স, মূল শব্দ যেটা মাদার সেটার সাথে এস বসলো, মাদার্স ইন ল। কমান্ডার ইন চিফ, সেনাপ্রধান, কমান্ডার্স ইন চিফ। গ্র্যান্ট ইন এইড, অনুদান, গ্র্যান্টটা এখানে মূল শব্দ সেজন্য গ্র্যান্টস ইন এইড। মেড সার্ভেন্ট, মহিলা ভৃত্য, মেড সার্ভেন্টস, সার্ভেন্টটা এখানে মূল শব্দ, সার্ভেন্টস। স্টেপ সন, সৎপুত্র, স্টেপ সনস, সনের শেষে এস বসলো। স্টেপ মাদার, স্টেপ ডটার, সৎকন্যা, স্টেপ ডটার্স, ডটারের শেষে এস বসলো। পাসার্স বাই, পাসার বাই পথিক, পাসার্স বাই, পাসারের সাথে এস বসলো, অর্থাৎ পথিক, পথিকেরা। ওয়াশার ম্যান, ধোপা, এখানে মূল শব্দ ম্যান, তো ম্যানকে প্লুরাল আমরা এস দিয়ে করতে পারি না, এর মাঝখানে যে ভাওয়েলটা রয়েছে সেটার পরিবর্তন করতে হয়, অর্থাৎ ওয়াশার মেন, MEN। অতএব আমরা দেখলাম যে যখন কম্পাউন্ড নাউন থাকবে তার যে প্রধান ওয়ার্ড সেটাকে প্লুরাল করে সেটার সাথে এস যোগ করে হোক বা তার ভিতরের বা মাঝখানের যে ভাওয়েলের পরিবর্তন করে হোক, সেভাবে আমাদের প্লুরাল করতে হচ্ছে। পয়েন্ট 12-এ এলাম। কম্পাউন্ড নাউন হাইফেন, হাইফেন মানে এরকম ছোট্ট একটা দাগ দুটো শব্দের মাঝখানে দিয়ে যুক্ত না হলে এস যোগ করে প্লুরাল হয়। অর্থাৎ দুটো নাউন আছে সেখানে, কিন্তু সেটা হাইফেন দিয়ে যুক্ত নয়, এমনিই যুক্ত হয়ে রয়েছে, তো সেখানে সেই পুরো শব্দটার শেষেই এস দিলে আমাদের প্লুরাল হয়ে যাচ্ছে। যেমন আর্ম চেয়ার, বাহুযুক্ত চেয়ার, মানে যে চেয়ারের হাতল আছে, আর্ম চেয়ার্স। বুক কেস, বই রাখার তাক, বুক কেসেস, এটা একটাই শব্দ। পিক পকেট, পকেট মার, পিক পকেটস। হ্যান্ডফুল, একমুঠ, হ্যান্ডফুলস। ব্যাগফুল, ব্যাগ ভর্তি, ব্যাগফুলস। স্পুনফুল, চামচ ভর্তি, স্পুনফুলস। তো দেখলাম আমরা যদি শব্দগুলো হাইফেন দিয়ে যুক্ত না হয় সেক্ষেত্রে আমরা পুরো শব্দ শেষেই এস বসিয়ে দিয়ে আমরা সেই রকম কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে প্লুরাল করতে পারি। পয়েন্ট 13, কিছু কম্পাউন্ড নাউনের ডাবল প্লুরাল হয়, অর্থাৎ কম্পাউন্ড নাউনে ইতিমধ্যে আমরা জেনে গেছি দুটো নাউন থাকে বা দুইয়ের বেশিও থাকতে পারে। তো প্রথম নিয়মে আমরা দেখলাম যে মূল নাউন যেটা সেটাকে প্লুরাল করে করতে হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম যে হাইফেন না থাকলে শেষে এস বসিয়ে দিলেই হচ্ছে। কিন্তু এবার যেটা হচ্ছে যে এবার যে দুটো নাউন দুটোকেই আলাদা আলাদাভাবে প্লুরাল করতে হচ্ছে। যেমন ম্যান সার্ভেন্ট, ম্যান একটা রয়েছে পুরুষ ভৃত্য, সার্ভেন্ট একটা রয়েছে।
তো এটাকে যখন প্লুরাল করব আমার দুবার প্লুরাল করতে হচ্ছে, ম্যানটাকে করলাম মেন এবং সার্ভেন্টটাকে করলাম সার্ভেন্টস। এখানে দুবার প্লুরাল করে মেন সার্ভেন্টস করতে হলো। পুরুষ ভৃত্যরা, ওম্যান সার্ভেন্ট মহিলা ভৃত্য, ওম্যানটাকে করলাম ওমেন, সার্ভেন্টটাকে করলাম সার্ভেন্টস, মহিলা ভৃত্যরা। লর্ড জাস্টিস, লর্ড জাস্টিসেস, বিচারকদেরকে বোঝানো হচ্ছে। এবার আসছি পয়েন্ট নাম্বার 14-এ। কিছু ফরেন প্লুরাল প্রধান শব্দে, কিছু ফরেন প্লুরাল আছে যেগুলোতে প্রধান শব্দে সামান্য পরিবর্তন করে এই প্লুরাল নাউনগুলো গঠিত হয়। এই নাউনগুলো খুবই ইম্পর্টেন্ট, সবসময় ইংরেজিতে ব্যবহার হয়। এই ফরেন প্লুরাল তার তালিকাটা আমাদের বারবার পড়ে জেনে রাখতে হবে যে কোন প্লুরাল ফর্মটা কখন ব্যবহার হয়। আর প্লুরাল নাউন যখন, তবে এটা সাবজেক্ট রূপে ব্যবহার হলে তারপরে এর ভার্বের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়, কারণ ভার্বটা সাবজেক্টটি সিঙ্গুলার না প্লুরাল তার উপর নির্ভর করেই আমাদের বসাতে হয়। তো চলো আমরা দেখি যে ফরেন প্লুরালের যে তালিকা আছে সেটা কি কি। পয়েন্ট 14, ফরেন প্লুরালস খুব ইম্পর্টেন্ট। এই শব্দগুলো আমরা ব্যবহার করি, কিন্তু আমাদের সবসময় জানা থাকে না যে শব্দটা সিঙ্গুলার না প্লুরাল, আর কোন শব্দের অর্থ কেমন হতে পারে। এজেন্ডাম, আলোচ্য সূচি। এজেন্ডা এর প্লুরাল হচ্ছে এজেন্ডা। এজেন্ডা শব্দটা আমরা প্রায়ই জানি। আলোচ্য সূচি গুলি, এখানে আলোচ্য সূচিতে অনেক কিছু থাকলে তখন এজেন্ডা, একটি থাকলে এজেন্ডাম। অ্যাডেন্ডাম, সংযোজন, অনেক সংযোজনগুলি বা সংযোজনগুলি অ্যাডেন্ডা। অ্যাপেন্ডিক্স, পরিশিষ্ট, কোনো একটা পরিশিষ্ট থাকলে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিসেস, অ্যাপেন্ডিসেস পরিশিষ্টগুলি। অ্যাক্সিস, আমরা জানি এটা অক্ষ, অ্যাক্সেস অক্ষগুলি। বেসিস, ভিত্তি, বেসেস ভিত্তিগুলি। ব্যুরো, দপ্তর, বিভাগ, ব্যুরোগুলি বা দপ্তরগুলি, বিউরেক্স। কর্পাস, দেহ। কর্পোরা বা কর্পাসেস, কর্পোরা বা কর্পাসেস এর দুটোই ব্যবহার করতে পারি দেহ অর্থে, দেহের প্লুরাল, দেহগুলি, ডেড বডিকে নির্দেশ করছে এটা। ক্রাইসিস, সংকট। ক্রাইসিস, এখানে SES আছে, অর্থাৎ সংকটগুলি, অনেক সংকটকে যখন নির্দেশ করছে তখন ক্রাইসিস, আর নয়তো ক্রাইসিস। তো এই ফরেন যে প্লুরাল চারটি, আরও লম্বা, অনেকটা লম্বা, আমাদের খুব ভালো করে এটা জানা দরকার, আর নয়তো ব্যবহারের সময় আমাদের প্রচুর ভুল হতে পারে। ক্রাইটেরিয়ান, মানদণ্ড। ক্রাইটেরিয়া, মানদণ্ডগুলি, সূচকগুলি। কারিকুলাম, পাঠ্যক্রম, কারিকুলা, পাঠ্যক্রমগুলি। ডেটাম, তথ্য, যে কোনো একটি তথ্য। ডেটা, তথ্যগুলি। আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে যে তথ্যের ব্যবহার হয় তো সেটা আমাদের প্লুরাল ফর্মেই ব্যবহার হয়। ডিকটাম, নীতিবাক্য, এর প্লুরাল ফর্ম হচ্ছে ডিকটা। আমাদের শব্দগুলোকে বারবার পড়ে জেনে রাখতে হবে। এরাটাম মানে ত্রুটি, এর প্লুরাল হচ্ছে এরাটা। ফোকাস, রশ্মির মিলন কেন্দ্র, কোনো কিছুর, সেটা দৃষ্টির রশ্মিও হতে পারে, আলোর রশ্মিও হতে পারে, কোনো কিছু, কোনো রশ্মির মিলন কেন্দ্র যেখানটা এসে মিলেছে বা যেখান যেই মিলন বিন্দু থেকে সেটা বেরিয়ে আসছে সেটাকেই ফোকাস বলে। তো সেটাকে প্লুরালে ফোসি বা এটার শেষে ইএস যোগ করেও এটা শেষে করা হচ্ছে ফোকাসেস, অর্থাৎ ফোকাসের প্লুরাল ফর্মটাও আমরা পেয়ে গেলাম। ফর্মুলা, অঙ্কের ক্ষেত্রে আমরা খুব ব্যবহার করি সূত্র, এর প্লুরাল ফর্ম ফর্মুলাস আমরা ব্যবহার করতেই পারি, কিন্তু ফর্মুলে এটাও আছে, ফর্মুলে তার মানে প্লুরাল ফর্ম বা ফর্মুলাস। ফোরাম, বিচারালয় বা সভা, বিশেষ করে এটা ফোরামটা বিচারালয় না ব্যবহার করে সভার ব্যবহারটাই ফোরাম অর্থে ব্যবহার হয়। এর প্লুরাল আছে ফোরামস, জাস্ট এস যোগ করে যেমন হতে পারে
আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে ফোরা। জিনাস বর্গ, স্কোয়ার, এর প্লুরাল হচ্ছে জেনেরা। জেনেরা এই শব্দগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে শিখলে আমাদের ভোকাবুলারিও স্ট্রং হবে, আর এর যে সিঙ্গুলার প্লুরাল সেটাও আমাদের শেখা হয়ে যাবে। আমাদের নেক্সট ওয়ার্ড, খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, হাইপোথেসিস। হাইপোথেসিস হচ্ছে অনুমান, আর হাইপোথেসিস SES স্পেলিংটা খেয়াল রাখতে হবে, বানানটা খেয়াল রাখতে হবে। হাইপোথেসিস এটা হচ্ছে অনুমানগুলি, অনেক অনুমান, অনেকগুলো অনুমান। মিডিয়াম যে কোনো একটি মাধ্যম, ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, মিডিয়া মাধ্যমগুলি। এখন বিভিন্ন রকম যে সংবাদ মাধ্যম সেগুলোকে মিডিয়া বলে, এক কথায় মিডিয়া মানে অনেকগুলো মাধ্যম। মেমোর্যান্ডাম স্মারকলিপি, অনেক জায়গায় স্মারকলিপি জমা দেওয়া হয়, সেটাকে বলা হয় মেমোর্যান্ডাম। তারই প্লুরাল অনেকগুলো স্মারকলিপি, মেমোর্যান্ডা। মেমোর্যান্ডা। ওয়েসিস আমরা জানি মরুদ্যান, এর প্লুরাল হচ্ছে ওয়েসেস, OASES, ওয়েসেস। ওভাম, OVUM, ওভাম ডিম্বাশয়, এর প্লুরাল হচ্ছে ওভা, OVA। এটা মনে রাখা জরুরি। ফেনোমেনন, ফেনোমেনন ঘটমান বিষয়, যা ঘটছে, যা ঘটে, ফেনোমেনন। এর প্লুরাল হচ্ছে অনেকগুলো ঘটনা, ফেনোমেনা, ফেনোমেনা। রেডিয়াস ব্যাসার্ধ, এর প্লুরাল ফর্ম রেডি, RADII। এগুলো সবই ফরেন প্লুরাল। সিলেবাস পাঠ্যসূচি, সিলেবাসগুলি, পাঠ্যসূচিগুলি, সিলেবি, সিলেবি এই স্পেলিং আসবে, SYLLABI। সিম্পোসিয়াস সভা, খুব কম ব্যবহার হয় এই শব্দগুলো। সিম্পোসিয়াস হবে সিম্পোসিয়া। টার্মিনাস এটা খুবই ব্যবহার হয়, প্রান্তিক, মানে যেখানে কোনো কিছু বাস, ট্রেন বা কোনো কিছুর শেষ জায়গা, যার পরে আর সেটা যায় না, শেষ বিন্দু যেটা, সেটাকেই প্রান্তিক বলে। অন্য ক্ষেত্রেও প্রান্তিকের ব্যবহার হয়। এর প্লুরাল হচ্ছে টার্মিনি, এর ব্যবহারটা খুব কম, কিন্তু টার্মিনাসেস এটার ব্যবহার খুবই হয়, জাস্ট এটার সাথে আরেকটা ES জুড়ে দেওয়া হলো। ভার্টেক্স ব্যবহার হয় চূড়া বা শীর্ষ, ভার্টিক্সেস। ভার্টিসেস, VERTICES, ভার্টিসেস চূড়াগুলি বা শীর্ষগুলি। অতএব আমরা যে ফরেন প্লুরালগুলো পেলাম, এগুলো বারবার না দেখলে মনে রাখা সম্ভব না। শব্দগুলো একটু ইংরেজি শব্দ থেকে একটু ভিন্ন, যদিও এই শব্দগুলো বারবার ব্যবহার করে করে ইংরেজি শব্দের মতনই হয়ে গেছে। তো আমাদের যে পার্ট 2 কিভাবে প্লুরাল গঠন করা হয় ইংরেজি শব্দগুলোর, সেটা এখানেই শেষ হলো। পরের আলোচনায় আমরা পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করব কিভাবে প্লুরাল গঠন করা হয়, ফরমেশন অফ প্লুরালস। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, বাই।